নিশ্চয় গেছি গা ঋণে একবারে জর্জরিত এর লেগে মোবাইলটা বন্ধক দিয়ালছি ভাই ওখান টেহা ছাড়া কোনো উপায় নাই এর লেগে ব্যাংকটা চুরি করে লাগলো ভাই। হরে আমারও তো ঝামেলা মানুষের টেনে দিছে কাম করি না যে ঋণ করছি কামলার এখন বেতন দিহাই না যে ঋণ হয়েছে চোখে গুনার দেখতেছি না দিয়েছে কয়টা জমছে দুজনে মিলে ব্যাঙ্গে নিয়ে গেছা খেলা নে যাবো ঋণও শেষ হবো তুই ব্যাং ধর তুমি ভাঙ্গ না তুই ব্যাং ভয়া ভাঙ্গ বাং বিসমিল্লাহ কয় মার দে সবটি আমারটে এডি নে বেশি দিয়ে আমি নিলাম। আচ্ছা ঠিক আছে আমার আর লাগতো না। আর হুন আব্বাইলে কবি যে আমরা কিছু জানি না কেরাবেন নিচে গা আমরা নাটক সাজামু শিকার তুই ভুলেও করিস না। আচ্ছা কোন নিয়ে যাবি যা। এই বাড়ির মালিকও জুয়া খেলেন, তবে ভাগ্য তাকে করেছে ধনী। চলুন এখন তার সাথে কথা বলি। এই তালাটা দিয়া গাড়িটা বাই কর। ভাই, আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। হ্যাঁ বলেন। এই যে আপনার এত বাড়ি গাড়ি টাকা পয়সা, আপনি এত অল্প সময়ে কিভাবে এত বড় লোক হলেন? আসলে ভাই আমি আগে থেকে খেলতাম, প্রথম প্রথম একটু লস গেলেও ভাই পরে আর পিছনে দিকে তাকার লাগছে না। এই যে পুকুরটা ভাই আমি এইটা খেললেই করছি। এই যে বিশাল বড় বাড়িটা দেখতাছুন, ভিতরে একটা গাড়িও আছে ভাই, এটা সব আমি খেললা করছি। সাইডটা গরু ফার্মও আছে। অহন দিন কান আমার খুবই ভালো দা। আচ্ছা চাচা যাইয়া এই যে আমার গাড়িটা বাই করে দিয়া দা। এই ছেলেটা কোথায় যাচ্ছে? ওই যে টুকটাক খেলবার যাইতেছে, খেলে আমার বাইস্তা। আচ্ছা, তারা কোথায় খেলতে যায় মূলত? আমাদের এলাকার ওই পাশে একটা জঙ্গল আছে, মূলত ওইখানে খেলার আসরটা জমে, ওইখানে সবাই খেলে। তবে সব গল্পের শেষ এমন হয় না। চলুন এখন দেখা যাক কোথায় বসে এই জুয়ার আসর। আজকে কয়টাতে খেলবি, কয়টা নিবি তুই? তোরটা এনে আমার মোবাইল দে। এত টিয়া তুই এত টিয়া কবি স্যার 10টা 20টা নোট ডিম বেচা টিয়া নাকি আবার 1000টা নোট আছে। সেটা তোর জানার বিষয় আছে, তোরা খেল। হন কালকে আমার কাছে টেয়া আছিল না, তোর কাছে টেয়া আছিল, হেলে টেয়ার গরিবা দেয় আইসর। আজকে আমার কাছে টেয়া আছে, যদি 1 মিনিটও খেলি এরপর লাহের নিচে কোনো খেলা হইতো না। তোর কাছে টেয়া আছে তো? টিয়া আছে খেল তুই, সবার তে টিয়া আছে। হ্যাঁ আজকা দেয় না আমার, আজকা টাকা লিয়ে বস্তা লিয়ে কারো বুঝলাম না আজকে কি হইলো। এই চাল দেখতে পাচ্ছেন এই সেই স্থান যেখানে প্রতিদিন ঘৃণিত এই খেলাটি খেলা হয় এবং এইখানে প্রতিদিন জুয়ার আসর বসে। আমরা জানবো তাদের কাছ থেকে তারা জীবনে কি উন্নতি করেছে। ক্যামেরা দেখে অনেকে পালিয়ে গেল দেখতে পাচ্ছেন, আর এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে জানবো সে জুয়া খেলে জীবনে কি পেয়েছে। এই ক্যামেরা সরান, ক্যামেরা সরান। সমস্যা কি? আপনারা এখানে কি করেন? আমি আপনাকে কিছু করব না, জাস্ট আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। কি প্রশ্ন? আপনি এই জুয়া খেলে জীবনে কি পেয়েছেন? জুয়া খেললে মানুষ কি পায় আমি নিঃস্ব। আপনারা সরেন তো। আপনারা দেখতেই পাচ্ছেন লোকটি উত্তর দিতে চাচ্ছে না। এখন আমরা তার পিছনে পিছনে যাব, দেখবো লোকটি কোথায় যায়। চলুন আমাদের সাথে। হায় হায় আল্লাহ, এটা আমার কি আব্বা হইলো? আব্বা তোমার কি হইছে? আমার সব টেহানি গা, এই যে আমার ব্যাংক ব্যাংকিয়া কেনা জানি সব টেহানি গেছে গা, আমার অস্করার টেহা। আব্বা কি হইছে? কেনা জানি আমার সব টেহানি গেছে গা। ভেঙে ভেঙে টেয়া নিছে গা। হ্যাঁ আল্লাহ, সর্বনাশ কেটা করলো? আব্বা কি হইছে? আরে আর কই না, আবার ব্যাংক ভেঙে জানি কা টেয়া নিছে গা। আবার হজ টেয়া দি। হ্যাঁ এই কাম কারা করলো? আল্লাহ আব্বা, আমি নিশ্চয় হয়ে গেছি, আমার স্বপ্ন ভাঙিয়া গেছে। আমি 5টা বছর টেহা পয়সা জমাই। তুমি আব্বা শুনে জানো না? তোমরা দুই মিলে টেনিস আব্বার আর কত দুকা দিবা? বহুত নাটক সাজিছ। কি আব্বা তোমার দুই গুলা মিলে তোমার টেয়া চুরি করছে, আমি দেখছি। তোরা টেনিস? হায় হায়, এটা আমি কি আব্বা উঠো, তোমার বারিন্দা তুলে যাই। আমার সব আমার লাডি কি করলো? কি এর লিগে আমি 5টা বছর কষ্ট করে ঢাড়ি জমাইছিলাম। কিরে সাকিব, এরা কেরা হ্যাঁ আঙ্গর বাড়ি? আরে আর কই না, তো হলো সাংবাদিক। সকালে তো আমার পিছে পড়ছে। সাংবাদিক কে লিগা? আর ওই যে আমরা খেলি না, এলে গাইতেছে। আইনে রে নুকিয়ে রাইছুন, জান জান জান। আনে ওর খায় দেয় কাম নাই। কি সমস্যা কি? আপনি চুপ থাকেন, ক্যামেরা অন করো। আচ্ছা চাচা, আপনার কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? কি আর কম বাবা, সারা বছর মাছ ধরে আমাদের পুকুরে পুকুরে সংসার চালাইছি। আর কিছু টাকা জমা করছিলাম মাটির ব্যাংকে। এই দেহ দেহ আঙ্গুর এলাকার মনুমেরা টিভিতে আইতাছে। ইচ্ছা ছিল একবার ভাইসিলার সামনে যেয়ে দাঁড়ামু, হাত তুললে তুমি, আল্লাহ আমি আইছি তোমার মেহমান হইয়া।
সারা জীবন পাপ করছি, ভুল করছি। আজ তোমার ঘরের সামনে দাঁড়িয়ে তবা করলাম, তুমি আমার জীবনের সব গুণা ক্ষমা করিয়া দাও। আমার দুইটা ছেলে একটা কলেজে পরে একটা রাজমিস্ত্রি করে, কেউ কোনোদিন কইলো না যে বাবা দুইটা টেহা নেও, উল্টা আমার সব টেহা চুরি করে লয়ে গেছে গা। দেখছ মনুমের ফুলাটি কি ফুংডা হস করার টেয়ারি নিয়ে ফুলানে খেলা এলাইছে। আপনারা দেখলেন একজন অসহায় বাবার আর্তনাদ। স্বপ্ন ছিল আল্লাহর ঘর কাবা একটু ছুঁয়ে দেখার, তিলে তিলে গড়া একটি স্বপ্ন এক নিমিষে ধ্বংস করে দিল তার দুই সন্তান, যারা জুয়ার মতো সামাজিক বেদির ফাঁদে পড়ে নষ্ট করেছে নিজেদের ভবিষ্যৎকেও। এই একটি নেশা জুয়া ধ্বংস করে দিয়েছে হাজারো পরিবারকে। এটি শুধু অর্থ নয়, ভেঙে দিয়েছে সম্পর্ক, বিশ্বাস এবং একটি প্রজন্মের ভবিষ্যৎকেও। ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারণ করা এগুলো হচ্ছে শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো, যেন তোমরা সফল হতে পারো। সূরা আল মাইদা আয়াত নাম্বার 90। এই প্রতিবেদন থেকে যদি একটি মানুষের সাবধান হয়, সঠিক পথে ফিরে আসে, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক। আঙ্গর গ্রামটা টিভিতে দেখাইতেছে, দেখছো আঙ্গর গ্রামের অবস্থা না। এই নিয়ে আজকে প্রতিবেদন। আমি শরীফুল ইসলাম, আমজালা টিভি।